আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি। প্লিজ ডোন্ট মিস ইট। গামকা, GAMCA, গামকা। এই শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, কারণ বিদেশ যাওয়ার জন্য মেডিকেল বাধ্যতামূলক। আর গামকার অনলাইন রিপোর্টই আমাদের ফিট বা আনফিট সার্টিফিকেট দিয়ে থাকে। চলুন জেনে নিই গামকার ফুল মিনিংস। গামকার ফুল মিনিংস হলো গালফ অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ GCC ভুক্ত দেশগুলোতে যাবার জন্য নির্ধারিত বা অনুমোদিত মেডিকেল সেন্টার। এখন জেনে নিব GCC ভুক্ত দেশসমূহ বা যেসব দেশে যাবার জন্য আমরা গামকাতে মেডিকেল করতে যাই। সেই দেশগুলো হলো সৌদি আরব, বাহরাইন, দুবাই, কাতার, ওমান, ইরাক, কুয়েত, জর্ডান ও মরক্কো। তবে আমাদের ইম্পর্টেন্ট আজকের টপিক হলো কিভাবে আপনি গামকার মেডিকেল রিপোর্ট ঘরে বসেই নিজে চেক করতে পারবেন। তো আমাদের মেডিকেল রিপোর্ট যদি অনলাইনে না থাকে, তাহলে ফিট সার্টিফিকেট হাতে পেয়েও কোনো লাভ নেই। কারণ আপনি যখন আপনার কাগজপত্র, মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স, আদার্স ডকুমেন্টসগুলা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন তারা আপনার মেডিকেল রিপোর্টটা অনলাইনে আছে কি না চেক করবে। যদি অনলাইনে না থাকে, তাহলে আপনার ভিসা হবে না। তাই আপনি নিজে চেক করে নিন আপনার মেডিকেল রিপোর্টটি অনলাইনে আছে কি না। গামকার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনাকে প্রথমেই ব্রাউজার ওপেন করতে হবে। সেটা মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম হোক, সমস্যা নেই। তো আমি গুগল ক্রোম দিয়ে এই কাজটি দেখাচ্ছি। অ্যাড্রেস বারে প্রথমে আপনি লিখবেন www.google.com, লেখার পরে এন্টার দিবেন। গুগলের অ্যাড্রেসে লিখবেন, অ্যাড্রেস বারে লিখবেন LMRA, লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস সার্ভিসেস লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি। তারপরে নিচে লেখা আছে ই সার্ভিসেস, এক্সপ্রেস সার্ভিসেস গামকা SMS। তো আপনি ই সার্ভিসে ক্লিক করবেন। ই সার্ভিসে ক্লিক করার পরে একটি পেজ দেখতে পাচ্ছেন, লেখা আছে গামকা। এই গামকাতে ক্লিক করবেন। প্রথমে লেখা আছে এক্সপার্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর লেখা আছে আপনি ক্লিক করবেন গামকাতে। ক্লিক করার পর এখানে লেখা আছে গালফ অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন, গামকা স্লিপ নং। গামকা স্লিপ নং দিয়েও আপনি মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। গামকা মেডিকেল করার পরে মেডিকেল সেন্টার থেকে আপনাকে একটা স্লিপ দিবে। ওই স্লিপের উপরে যে নাম্বারটা আছে GCC স্লিপ নং, ওটা দিয়েও আপনি আপনার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। আবার পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে চেক করতে হয় আমি এটা দেখাচ্ছি। পাসপোর্ট নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য বলতেছে। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিচ্ছি, BM06239220। দেওয়ার পরে আপনি আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশি সিলেক্ট করবেন, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আছে, আই এম নট এ রোবট। স্কোয়ার বক্সে ক্লিক করলাম। স্কোয়ার বক্সে ক্লিক করার পরে একটা ক্যাপচা পূরণ করার জন্য, ফিল আপ করার জন্য বলতেছে সিলেক্ট অল ইমেজেস উইথ কার্স, অর্থাৎ এই ক্যাপচাতে পিকচারে কার কোনগুলা কার সিনারি আছে, কার ইমেজ আছে, ওগুলা আপনাকে সিলেক্ট করতে হবে।
এই তিনটে আছে, আমি তিনটে দেখতে পারলাম কার আছে, গাড়ির ছবি আছে, ওইটি আমি তিনটা সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পরে এখানে একটা টিক চিহ্ন মার্ক দেওয়া আছে, লেখা আছে আই এম নট এ রোবট, অর্থাৎ ক্যাপচারটি আমার পূরণ হয়ে গেছে। এখন সার্চে ক্লিক করতে হবে, সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করার পরে আপনি দেখতে পারতেছেন মেডিকেল রিপোর্টটি চলে আসছে। এমপ্লয়ি নেম, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, জেন্ডার, হেলথ রেজাল্ট, অর্থাৎ আমার যে মেডিকেলের যে রেজাল্ট, ফিট সার্টিফিকেট, আর যদি আনফিট হয় তাহলে আনফিট লেখা থাকবে। তো এভাবে আপনি আপনার মেডিকেল রিপোর্টটি জিসিসি স্লিপ নং দিয়েও চেক করতে পারবেন, আবার পাসপোর্ট নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন। তো আপনার রিপোর্টটি যদি আপনি বাংলাদেশ থেকে বা যে কোনো দেশের থেকেই বিদেশ যাওয়ার আগে যদি চেক করতে পারেন তাহলে বেটার ফর ইউ। আর যদি চেক না করে আপনি যদি আপনার রিপোর্টটি দিয়ে দেন, তাহলে যদি সেই রিপোর্টটি অনলাইনে না থাকে, পরবর্তীতে আপনার ভিসা হবে না। তাই আপনি মেডিকেল রিপোর্টটি মেডিকেল সেন্টারে না যেয়েই আপনি মেডিকেল করার পরে 1 সপ্তাহ পর আপনি নিজেই চেক করতে পারবেন। এ হলো আজকে আমার দেখানো আহ, গামকার মেডিকেল সেন্টারের মেডিকেল রিপোর্ট কিভাবে আপনি ঘরে বসেই পেতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন, শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।